কলকাতা যান, তাদের জিজ্ঞাসা করেন, আপনারা মুরব্বী এলাকার মানুষ, আপনারা বলবেন কি বলে, মেয়েরা হাফ প্যান্ট পরে, পরে না পরে না, জিজ্ঞেস করেন। আর বিড়ি তো সে ধমায় দাঁড়ায়, মাথা খারাপ। আলেম থাক, মাওলানা থাক, মৌলভী থাক, পাশে বসে সিগারেট টানছে, এ টেনে ও দিচ্ছে, ও টেনে ও দিচ্ছে, এ সিগারেটের ধোঁয়ায় ও সিগারেট জ্বালাচ্ছে, এর আগুনে ও আগুন জ্বালাচ্ছে, লজ্জা শরম বলে কিচ্ছু নাই। এমন হচ্ছে না, হয় না? কিতাবে লেখা, যদি ওই জিনিস দেখতে পাও সঙ্গে সঙ্গে চোখ নিচু করো, 10,000 রাকাত নফল নামাজের সওয়াব সাথে সাথে আপনার নামায় আমালে লেখা হবে। জোরে বলুন। তাহলে নফল নামাজ একবার আপনি দেখলেন 10,000 রাকাতে সওয়াব পেলেন, দুবার আপনি দেখলেন 10,000-এর সওয়াব পেলেন, 10 বার দেখলেন 1,00,000 রাকাত নামাজের সওয়াব পেলেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, চোখে যদি পড়ে যায় সঙ্গে সঙ্গে চোখ নিচু করতে হবে। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম বলবে, ও কলিজার টুকরারা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, একটু বোঝার চেষ্টা করুন। তাহলে বাড়িতে যদি শান্তি চাই, সালাম বিনিময় করতে হবে, শয়তান খেতে পাবে না, দস্তরখানা বিছাতে হবে, খাবার সময় শুধু বিসমিল্লাহ বলবে, আপনার বাড়িতে রহমতে আর বরকতে ভরে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকু কাজ করতে পারবেন যে যতদিন বাঁচবো দস্তরখানা বিছিয়ে খাবো, আর খাবার সময় শুধু বিসমিল্লাহ, চা খাবো বিসমিল্লাহ, বিস্কুট খাবো বিসমিল্লাহ, পানি খাবো বিসমিল্লাহ। আর এইটা করা যাবে না, কারণ কোন বাপ চায় না যে তার ছেলের উপরে আল্লাহর রহমত হোক, বাপ চায় যে আমার ছেলের উপরে গজব হোক। যদি বাপ চাইতো তাহলে প্রত্যেকটা বাপ তার সন্তানের সঙ্গে সালাম দিত। আচ্ছা, বাপ যদি বেটার সঙ্গে সালাম দেয়, বাপ বেটার কি দিল? আল্লাহর কাছে বললো, আল্লাহ আমার বেটার উপরে রহমত দিও আর বরকত দিও। এটা কি নোংরা কথা? জোরে বলেন। তাহলে বাপ বেটার সালাম দেয় না কেন? বাপ বেটার দেয় না বলে বেটা বাপের দেয় না? বাপ বাড়ি ঢুকছে, বেটা বলছে, আব্বা কোথায় গেছিস? এত বেলা হলো কেন? হ্যাঁ, ভাত খেলে। কেউ বলে, আব্বা কোথায় গেছিলি, এত দেরি হলো কেন? আসুন ভাত খেলেন। এই তো যেই বাপ বাড়ি ঢুকছে, বেটার শিখিত, আসসালামু আলাইকুম। আব্বু এত দেরি হলো কেন? আগে সালাম, তারপরে আসসালামু আলাইকুম। আল্লাহর কসম, শয়তান পালাবে, ওর মাথায় জুতোর বাড়ি মারা হলো। বাপ ঢুকছে বাজারে ব্যাগ নিয়ে, ছেলে নাই, মেয়ে নাই, গিন্নি বসে আছে, আসসালামু আলাইকুম, রহমত হলো, বরকত হলো, আর ইবলিসের মাথায় জুতোর বাড়ি মারা হলো। নবীর হাদিস মানা হলো। সুবহানাল্লাহ বলেন। এই আমলটা করবেন, সালাম দেবেন। জোরে বলেন, সালাম দেবেন। তাহলে সেই যে কথা বললাম, সারা পৃথিবীর মানুষ অ্যাকাউন্টে টাকা মারবে, প্রথম টাকা আপনার অ্যাকাউন্টে পড়বে। এইটা হলে খুব ভালো হয়। এই কথা শেষ কথা। বাপ, কোরআন শরীফের ভিতরে কুলহু সূরা আছে না নাই? পৃথিবীর লোক টাকা মারবে, সব টাকা আপনার অ্যাকাউন্টে পড়বে, তার টাকা কমবে না, তার টাকা কমবে না। তাহলে মারুক, হুজুর ইয়াসিন পড়বে, আপনারা সবাই শুনবেন, আল্লাহর কসম আপনাদের 10 খতমের সওয়াব হবে, হুজুরের নেকি কমবে না। এজন্য নিজের বাপে যখন ভালাই চায়, হাফেজ সাহেব মিলাদে এসে পৃথিবীর সবার বাপের জন্য দোয়া চায়, তারপরে বাড়িওয়ালার বাপের জন্য বলে, ও মুকু বাড়িওয়ালা রাগ করো না, তোমার বাপের নাকি কমেনি, তোমার বাপের নাকি ঠিক আছে। তোমার বাপের যদি কবরের আযাব থেকে নাজাত পেতে চাও, তাহলে অন্যের বাপের নাজাতের জন্য দোয়া চাও। তুমি যদি বড় হতে চাও, অন্যের বড় হওয়ার জন্য দোয়া চাও। তুমি যদি ব্যবসায়ী হতে চাও, অন্যের ব্যবসার জন্য দোয়া চাও। হিংসা করো না, হিংসা হলো পোকা, কুরে কুরে খেয়ে নেবে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, কুলহু সূরা আছে কোরআন শরীফের ভিতরে, যার নাম হলো সূরা ইখলাস। সূরা ইখলাস জীবনের মধ্যে শুনলেন, পৃথিবীর লোক টাকা মারবে, প্রথম টাকা আপনার অ্যাকাউন্টে, কায়দাটা শিখলেন। তারপরে একটা সূরা আছে, তার নাম সূরা ফালাক। তার নাম কি? সূরা ফালাক। এখন আয়াতুল কুরসি বাদ দেন, বিরাট কঠিন, আমরা শিখতে পারবো না, মৃত্যু পর্যন্ত চেষ্টা করলে পারবো না। কেন? বিরাট জিনিস। আর কুলু সূরা জানি তো অনেকে, কি অবস্থা দেখেন। এটা আল্লাহর নবীর মুজিজার ভিতরে আছে না নাই? আছে তো। কুলু সূরা 3 বার, সূরা ফালাক 3 বার, তার মানে কুলুর ফালাক 3 বার, সূরা নাস 3 বার, তাহলে 3 3 3 কত?
তিন তিন নয়। ও কলিজার টুকরারা, বিশ্ব নবী জানান ফজরের ফরজ নামাজের পরে, ফজরের মানে ফরজ নামাজের জোহরের আসরের না, ফজরের ফরজ নামাজের পরে তিনবার কুলু পড়বে, তিনবার ফালাক পড়বে, তিনবার নাস পড়বে। পৃথিবীর যত লোক নফল ইবাদত করবে, রাতের বেলা তাহাজ্জুদ পড়বে, এ শুয়ে শুয়ে সমস্ত লোকের নফল ইবাদতে সওয়াব এর নামায় আমলে লেখা হবে। আমি ঘুমাবো, পৃথিবীর 150 কোটি লোক তাহাজ্জুদ পড়ছে, আমি শুয়ে শুয়ে পাবো এশার নামাজের পরে, এশার ফজর ফরজ নামাজের পরে, ওদিকে সকালবেলার নামাজ। সারাদিন যত মানুষ নফল ইবাদত করবে আমি মাটি কাটতে কাটতে পাবো, ধান চালাতে চালাতে পাবো, মেম্বার হয়ে পার্টি অফিসে বসে বসে পাবো, আর জমিদার হয়ে পাবো। সকালবেলা যদি পড়ি সন্ধ্যা পর্যন্ত মানুষ ইবাদত করবে, সওয়াব পাবো রে। আর এশা নামাজের মাগরিবের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে তিনবার কুলুহু, তিনবার ফালাক, তিনবার নাস পড়বো। আল্লাহর কসম ফজর পর্যন্ত পৃথিবীর যত মানুষ তাহাজ্জুদ পড়বে, নফল ইবাদত করবে, আপনি শুয়ে শুয়ে পৃথিবীর লোকের সব ইবাদতের সওয়াব আপনার নামায় আমলে লেখা হবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমলটা করতে পারবেন? কুলু জানেন তো? কুলু জানেন? এরকম বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিন, এইবারে করে ফালাক, মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এটাও তিনবার। সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, তিনবার 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 তিনবার। তিন ত্রিকে কত? নবার দ্বারা পড়বে। আল্লাহর কসম শুয়ে শুয়ে পৃথিবীর সব লোকের নফল ইবাদতের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। আর পৃথিবীর মানুষ যত রকমের কায়দার বিপদে পড়তে পারে, আমার আল্লাহর নবী জানান আল্লাহ পাকের সমস্ত রকমের বিপদ থেকে বাঁচাবে। যেদিন বিপদে পড়বে, যেদিন অ্যাক্সিডেন্ট হবে, যেদিন মুসিবত হবে, সেদিনে কোন কায়দায় পড়তে ভুলে যাবে। এই আমল করা যাবে? শেষ কথা, আল্লাহর নবীর মুজিজায় বলেন, আল্লাহর নবীর মুজিজায় বলেন, একটু বলেন না। আল্লাহর নবীর মুজিজায় একটা সূরা আছে, তার নাম সূরা হাসর। তার নাম কি? এই সূরা হাসরের শেষের দিকে তিনটে আয়াত আছে বাপ ও কলিজার টুকরারা। ওই তিনটে আয়াত হলো, আমি আপনাদের বলছি শুনে এলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইশরিকুন। والله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم। ও জ্ঞানী ভাইরা, ও শিক্ষিত ভাইরা, ও মায়েরা, বোনা, বেটিরা, আল্লাহর নবীর মুজিজা আমার আল্লাহর নবী নিয়ে যায় না, তার উম্মত পড়বে মরবে, ডাইরেক্ট আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। কিতাবে লেখা রে সূরা হাসরের শেষ তিনটে আয়াত। সকালবেলা ফজরের ফরজ নামাজের পরে সকালের নামাজ মানে ফজরের নামাজ, ফজরের ফরজ নামাজের পরে ওয়াল্লাহুল্লাযী থেকে শুরু করে তিনটে আয়াত যে পড়বে মাগরিব পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। জোরে বলেন, এই জীবনে শিখতে পারবেন? তিনটে আয়াত শিখতে গেলে
3-4 বিঘে জমি বিক্রি হয়ে যায়। হ্যাঁ, আর যদি কেউ বলে যে 10,000 টাকা দেবে একই দিন শিখতে হবে, সব লোক শিখে নেবে। এ কি 3টে হাত কি? এ যদি বলে দেয় হুয়াল্লা হুল্লাদি এক্ষুনি হয়ে যাবে, হয়ে গেছে না যায়নি? বলেন হুয়াল্লা হুল্লাদি বলেন, বলেন হুয়াল্লা হুল্লাদি বলেন, ওই তো হয়ে গেছে, হাফ হয়ে গেছে। একটুখানি মাথা খাটালে 2 দিনে মুখস্থ হয়ে যাবে। তাহলে সকালবেলা কেউ যদি পড়ে সন্ধ্যা পর্যন্ত কত ফেরেশতা আপনার গুনাহ মাপের জন্য দোয়া চাইবে? জোরে বলেন, মুখে বলেন 70,000। জোরে বলেন 70,000। কতক্ষণ দোয়া চাইবে? মাগরিব পর্যন্ত। আর মাগরিবের নামাজের পরে পড়বে আল্লাহর কসম ফজর পর্যন্ত আপনার মাগফিরাতের জন্য দোয়া চাইবে। আপনারা তো পারবেন না, তবে চেষ্টা করুন। আল্লাহর কসম আল্লাহ ইলম দেয় যা কোনো আলেম ওলামা কোনো নবী দিতে পারে না। আল্লাহ বলেন ইলম দেনওয়ালা মালিক আমি আল্লাহ। আপনি চেষ্টা করুন, আল্লাহর কাছে চান, আল্লাহ ওই সূরা হাশরের শেষ 3টা আয়াত মুখস্থ করিয়ে দেবে। আপনি একটা কথা বলেন, আমার সঙ্গে বলেন, আপনি আমার ভাই, কুল্লু মুসলিমিন ইখওয়া, দুটো পায়ে ধরে বলছি, বলেন কি বলবেন, কি বলবেন, কি বলবেন, কি বলবেন, বলেন বলেন। ফজরের ফরজ নামাজের পরে বলেন, ফজরের ফরজ নামাজের পরে চা খাবো না, বিস্কুট খাবো না, ছোলা ভিজানো খাবো না, বাদাম সিদ্ধ খাবো না, এক ঢোক পানি খাবো না, যতক্ষণ পর্যন্ত না 70,000 ফেরেশতার কাজে না লাগাবো। এটা করতে পারবেন? সময় লাগবে 30 সেকেন্ড। 30 সেকেন্ডে 70,000 ফেরেশতা আপনার কাজ করবে। আপনার নামায় আমলে কোটি কোটি ফেরেশতা আছে, তারা 90 বছর 80 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরে যাচ্ছে। আপনি মারা গেলেন, এরা গিয়ে বলছে আল্লাহ কি করব? 90 বছর দাঁড়িয়ে ছিলেন, কিছু বলেনি, কোনোদিন কাজ করায়নি, এত বড় বাব্বর। তাহলে আপনি বলেন মাগরিবের নামাজের পরে এক ঢোক চা খাবো না, এক ঢোক পানি খাবো না, কিচ্ছু খাবো না, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না 70,000 ফেরেশতার কাজে না লাগাবো। ও কলিজার টুকরারা রে, রাসূলুল্লাহর মুজিজা নিয়ে যাননি, আমাদের কাছে রেখে গেছে। উম্মত গুরুত্ব দেয় না, উম্মত ভালোবাসে না, এই জন্য নিজেও শেখেনি, তার ছেলে মেয়েদেরকে শেখায়নি। আল্লাহর কসম, জানাজা যখন পড়বে, হক হলো বাপের জানাজা বেটা পড়বে, মায়ের জানাজা বেটা পড়বে। আমরা গাড়ি তৈরি করলাম, বাড়ি তৈরি করলাম, জমি তৈরি করলাম, দোকান তৈরি করলাম, পুকুর তৈরি করলাম, প্যারিস পুট্টি করলাম, এসি লাগালাম, সব কিছু কমপ্লিট। একটা জানাজা পড়ার মতো নাতি কিংবা ছেলে তৈরি করতে পারিনি। জাতির লজ্জা, জাতির লজ্জা, জাতির লজ্জা। কারণ বাপের জানাজা যখন বেটা পড়াবে, আর বেটা বাপের জানাজা যখন ইমাম পড়াবে, এই দুজনের নামাজ আসমানা জমিন ফেরা হয়ে যাবে। সকিনার মা মারা গেল, গ্রাম থেকে 150 মেয়ে দেখতে আসলো, 3টে মেয়ে কাঁদছে, এদের চোখে পানি পড়ছে, আর 150 মেয়ে কাঁদছে, ওদের চোখের পানি পড়ছে। বিশ্বাস করুন, ওদেরও পানি এদেরও পানি, পানি পানি ফেরা আছে না নাই? এদের কলিজা ছেঁড়া পানি, আর ওদের পানি দেখে পানি। ইমাম সাহেব আপনার জানাজা পড়লো আর বললো আল্লাহ কাকা খুব ভালো ছিল, প্রায় আমার বিরাট ভালোবাসতো, সেবারে স্প্রাইট খাওয়ালো, তুমি তো জানো, প্রায় সময় বাড়িতে ডেকে নিয়ে খাওয়ায়। তার মানে দোয়ার ভিতরে বোঝাচ্ছে তোর বাপ মরে গেছে, এইবার তোরা আমার দেখিস। হ্যাঁ, কত রকমের দোয়া আছে, ওইসব বলে না, বলে না দোয়া, বলে না, বলে না, কিন্তু আল্লাহ তোমার শুনতে চেয়েছে, তোমার কি করেছে আল্লাহ জানে না? আল্লাহ আমিন। আল্লাহ কাকার সঙ্গে কি সম্পর্ক আমার, এই আল্লাহ জানে না, জানে না? এই সেবার স্প্রাইট খাওয়ালো বাজারে, প্রায় দই খাওয়াতো, তার মানে ছেলেদের কাছে ডেকে বোঝাচ্ছে যে এরপর থেকে তোরা করবি আমার। হ্যাঁ, আর আল্লাহ কেরম দোয়া করতে বলছে? আল্লাহ বলছে তুই দোয়া কর তোর বাপের জন্য, রব্বির হামহুমা, বলেন বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই বেটা বল
তুই যখন অসহায় ছিলিস, ছোটবেলায় পায়খানা করে মাকে বলতে পারতিস না, ক্ষুধা লাগলে বাপকে ডাকতে বলতে পারতি না, সাপে কামড়ালে মাকে বলতে পারতি না, এত অসহায়। তোর মা বাপ তোর কষ্ট দেখে, কান্না দেখে বুঝে নিত এটা ক্ষুধার কান্না, না পিঁপড়ে কামড়ানো কান্না, না পায়খানা ফেরার কান্না, এটা কিসের যন্ত্রণা, কিসের ব্যথা বেদনা। আমার তো সময় হয়ে গেছে, আমি কি করব সোনা, এই সময় হয়ে গেছে। আহা, আল্লাহ বলছে, বলছি সব বলছি না, তাহলে আর 10 মিনিট বাড়াই, 10 মিনিট। আচ্ছা একটুখানি বলি, আবার জীবনে প্রথমে এসে একটু বলবো বলি তাহলে। তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। তাহলে আল্লাহ বলছে তুই ছোটবেলার কথা মনে কর, আরবির মানে এটা, আরবির মানে, সময় কম বলে স্পিডে বলছি। তুই ছোটবেলার কথা মনে কর, আর তোর মা বাপ কবরে কত আশায়, তুই সেই কথা মনে করে দোয়া কর। আল্লাহর কসম, ছেলে কাঁদবে, আল্লাহ আমার আব্বা আমার এত ভালোবাসতো, তখন মাটির রাস্তা ছিল, কাঁধে করে নিয়ে বাজারে যেত, হায় আল্লাহ আমার আব্বা আমার নাকে নাকে খাইয়েছে, মা বাপের দিলে এত দয়া, তখন গরিবী হালত ছিল, এক কুটু ভাত এনেছে, 4টে ছেলে 2টো মেয়ে, 6 জনের এক করে দিয়েছে, ওরা ছেলে মানুষ খেয়ে নিয়েছে। বড় ছেলেটা বলছে আব্বু তুমি খাওনি, মা তুমি খাওনি। আব্বু আর মা বলছে বাবা তোদের আগে আমরা 2 স্বামী স্ত্রী খেয়ে নিয়েছি, তোর আব্বা খেয়েছে আমি খেয়েছি, কিন্তু খবর নিয়ে দেখা গেল রে আব্বাও খাইনি মাও খাইনি, বাচ্চাদের খাইয়ে দিয়ে ঘুমিয়েছে। সুখের সময় অনেকের আব্বা নাই, অনেকের মা নাই। আমার আল্লাহ বলে বেটা রে বেটি রে, তুই তোর মা বাপের জন্য দোয়া কর, ছোটবেলার কথা মনে কর। আজ তোর মা বাপ কবরে এত অসহায়, সাপে চপল মারলে বলতে পারে না, মুকুর মারলে বলতে পারে না, মাটি চাপ দিলে বলতে পারে না, তুই দোয়া করার বল আল্লাহ আমার আব্বা নাই মা নাই, ছোটবেলা যেরকম আমাদের লালন পালন করেছে, আপনার ডাকে সাড়া দিয়ে আমার মা বাপ আপনার কাছে চলে গেছে, আপনি আপনার কুদরতে, আপনি আপনার কুদরতি কোলে আপনি আমার মা বাপকে লালন পালন করুন, আমার মা বাপকে ক্ষমা করে দিন। আল্লাহ বলছে, আল্লাহ নবী বলেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, মরার আগে রে যদি ভালো ছেলে রেখে যাও, ভালো মেয়ে রেখে যেতে পারো, তাহলে কবরেতে নাজাত পেতে পারো। হাড়ের খানি খেটে, মাটি কেটে কেটে, রাজনীতির কাজ করে করে, কন্ট্রাক্টরি করে করে, গাঁজা কর মদখোর যদি রেখে যাও, কবরে আগুন ডবল জ্বলবে। এই জন্য 5টার একটা অন্তত বিএড করাও, এমএ করাও, ডবল করাও, ইংলিশ এমএ সব করাও, সঙ্গে একটু আরবি শিখে রাখো, মাস্টার হোক, ডাক্তার হোক, আইপিএস, লয়ার, জজ, উকিল, ব্যারিস্টার সব হোক আলহামদুলিল্লাহ। সঙ্গে যদি কোরআন থাকে আল্লাহর কসম আপনার আইপিএস আপনার জানাজার ইমাম হবে, আপনার জজ আপনার জানাজার ইমাম হবে, আপনার মাস্টার আপনার জানাজার ইমাম হবে। শর্ত হলো যদি নামাজি হয়, জানাজার দোয়া জানে, ওই ছেলে বাপের জানাজার নামাজ পড়াবে, জানাজার নিয়ম কানুন জানবে, ওই জানাজা পড়াবে। আর ইমাম সাহেব পিছনে বাচ্চার সঙ্গে হাত তুলবে। এমন এমন বাড়ি আছে দেখা যায় 4টে ছেলে একটাও কোরআন পড়তে জানে না, বাপ কোটি কোটি টাকা সম্পদ রেখে গেল, ভাড়াটিয়া ইমাম এসে জানাজা পড়িয়ে দোয়া করছে। কোন ধনী লোক যদি বলে 5 ওয়াক্ত নামাজ পড়তে কত 1000 টাকা করে দেবো, আমার ভাগে তুই নামাজ পড়ে দিবি, সন্ধ্যাবেলা যা হবে এশার নামাজ পড়বি, 5000 টাকা নিবি, এই ধনী লোকের কি নামাজ হবে? হবে? কিছু লোকই ভেবে রেখেছে। ওই জন্য কিছু ছেলে আছে ওই জানাজার সামনে দাঁড়িয়ে বলে, হুজুর আমার বাপ আজ 7 দিন নামাজ পড়তে পারিনি, কত টাকা হয়েছে? তো হুজুর বলছে 7 দিনে 14,000 দাও। তো তোর বাপ তো 35 বছর নামাজ পড়েনি, ওই টাকা দে, 35 বছরের দে, 3 বিঘে জমি বিক্রি কর। এরম লোক আসে না নাই? 40 বছর বয়স হয়েছে নামাজ পড়া ধরেনি, 35 বছরের যুবক নামাজ পড়া ধরেনি, এরম আসে না? একটা তো আছে তো, নাকি বলে? মাথা না নাড়া মানে কি? কেউ ওইরকম নেই, সেই জীবনে প্রথম শুনছেন। এরকম হাজার হাজার যুবক আছে, তাদের বয়স হচ্ছে 30, তাদের বয়স হচ্ছে 35, বয়স হচ্ছে 25, আজও নামাজ পড়ে না। আচ্ছা না নাই?
এরা মারা যাচ্ছে, বড় আফসোস, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে প্রত্যেক দিন দেখি, এখানে অ্যাক্সিডেন্ট ওখানে অ্যাক্সিডেন্ট। কোথায় যাবে সোনা? ও যুবক, একটু নামাজ পড়ো না। তোমার দুটো পায়ে ধরে বলছি, রসুলুল্লাহ দাঁত ভাঙা সেই দিন, রসুলুল্লাহর মাথা ফাটা সেই দিন, বিশ্বনবী হাবিবুল্লাহ দাঁত ভেঙে গেল, মাথা ফেটে গেল, আল্লাহ রসুলের সাহাবারা টুকরা টুকরা হয়ে সব কাতারে কাতারে পড়ে আছে ওহুদের ঢালে। মদিনায় খবর গেছে নবী মারা গেছে, কিন্তু নবী দাঁত শহীদ হয়ে গেছে। উল্টো খবর নবী মারা গেছে। আল্লাহর কসম, কেতাবে লেখা, এক মহিলা দৌড়ে দৌড়ে আসছে, আর কয়েকজন সাহেব বলে, মহিলা কোথায় যাচ্ছ? বলছে ওহুদে যাচ্ছি। তো বলছে তোমার তো ছেলে মারা গেছে, দুটো ছেলে যুদ্ধে গিয়েছিল, বলছে দুজন মারা গেছে। বলছে কে মারা গেছে আমি শুনতে চাইনি, বুকের পাটা দেখেন, প্রেম দেখেন, প্রেম প্রেম। বলছে আমি জানতে চাচ্ছি আমার নবী কেমন আছে। ওই দৌড় মেরেছে, দৌড় মারলো। তাহলে বাচ্চার চেয়ে বেশি ভালোবাসে কার? নবীর। এটাই কিন্তু নবীর হাদিস, বুখারীর হাদিস। আল্লাহর কসম, বুখারীর হাদিস হলো তোমার বাচ্চার চেয়ে বেশি আমাকে ভালোবাসো। তো আবার কিছু দূর আগিয়ে গেল, আর কয়েকজন সাহাবী বলছে কোথায় যাচ্ছ? বলছে তোমার তো স্বামী মারা গেছে। তাহলে প্রথম কি শুনলো? ছেলে মারা গেছে। ফের কি শুনছে? স্বামী। বলছে কে মারা গেছে আমি শুনতে চাই না, আমি জানতে চাচ্ছি আমার নবী কেমন আছে। সুবহানাল্লাহ। আর জোরে বলে। আমরা যে কজন বসে আছি, হাকিকাতে যদি রাসূলুল্লাহর ছেলের চেয়ে বেশি ভালোবাসতাম, নিজের বাপের চেয়ে বেশি ভালোবাসতাম, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজটা পড়তাম। 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বে ইনশাআল্লাহ। জোরে বলেন পড়বো। তাহলে কবরে একা যাব না দুজন যাব? একা জীবনে যাবেন না, বিশাল মান মারবে। মুকুট ঠেকানোর জন্য, সাপ ঠেকানোর জন্য, মাটির চাপ ঠেকানোর জন্য লোক নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? যাবেন? তাই লোকগুলো কারা? ওই যে সালাম, সালাম দিলে কি হয়? সুন্নত জিন্দা হয়। সুন্নতে কত সব? 100 শহীদানের সব। এই আপনার কবরে গার্ড হবে। আর কলিজার টুকরা ভাবিরা, আল্লাহর নবী জানান অধিকাংশ নারী জাহান্নামে আমি নিজে চোখে দেখেছি। নবী নিজে চোখে কি দেখেছে? অধিকাংশ নারী, এই মুখ্য নারী, জাতির কলঙ্ক নারী, মুখ্য নারী। ওরে মুখ্য নারী রে, নারীদের সরদার, নারীদের লিডার যে নারী, জান্নাতের 1 নাম্বার নারী। দুনিয়ায় থাকতে থাকতে যে নারীর জান্নাতে বাড়ি তৈরি হয়ে গেছে, সেই নারীটার রাসূলুল্লাহ বলেছে আসমানের নিচে জমিনের উপরে এমন নারী আর হয়নি, আর কোনোদিন হবে না, আর জোড়া পাওয়া যাবে না। সেই নারীটার নাম হলো হযরতে মা খাদিজা। জোরে বলুন, আরো জোরে বলুন। ওরে মুখ্য নারী, স্বামী যখন দোকান থেকে আসলো, স্বামী যখন মাঠ থেকে আসলো, স্বামী যখন জলকর থেকে আসলো, তুমি তখন নফল নামাজের নিয়ত করেছো, নামাজ ছেড়ে দাও, তুমি নামাজ ছেড়ে দাও, তোমার স্বামীর ডাকে সাড়া দাও। এত বড় মুখ্য নারী, স্বামী বাড়ি এসেছে, উঠোন ঝাঁট দিচ্ছে, স্বামী বলছে এদিকে এসো, বলছে ঝাঁট দিচ্ছি দেখতে পাও না? তোমার উঠোন ঝাঁট আগে না তোমার স্বামী আগে? ও ভাবিরা, তুমি বলছো হাঁসের গুঁড়ো দিচ্ছি, তোমার গুঁড়ো আগে না তোমার স্বামী আগে? তুমি বলছো ভাত রান্না করছি, তোমার ভাত আগে না তোমার স্বামী আগে? স্বামীর ডাকে সাড়া দাও, স্বামীর খিদমত করো। আল্লাহর কসম, রাতের বেলা কিতাবে লেখা আছে বিছনায় শুয়ে, কিতাবে এই ভাষায় লেখা আছে বিছনায় শুয়ে স্বামী যদি ডাকে সাবিনা এদিকে এসো, সকিনা এদিকে এসো, কিছু কিছু নারী আছে যাওয়া তো দূরের কথা বলে একটুখানি সও, এখন একটা সিরিয়াল দেখছি, মিনিট 20 দেরি করো, আধ ঘন্টা দেরি করো, স্বামী হালকা রেগে গেল, আচ্ছা দেখি দেখুক, তাড়াতাড়ি চলে আস। ও বাবা, 20 মিনিট হয়ে যাওয়ার পরে ফের একটা বই এসেছে তার চেয়ে জোর, সেটাই ঠুকেছে, ঠোকার পরে ফেললেছে আধ ঘন্টা, এইবারে 45 মিনিট পরে আসছে, স্বামী রেগে আগুন, সারাদিন কাজ করেছে, এইবার এসে শুয়ে যেই গায়ে হাত দিয়েছে, স্বামী বলছে একেবারে থামনা গুলো গায়ে হাত দিয়ে ওদিকে ঘুরে এসো, এইবারে এ গরম দেখিয়ে ওইদিকে ফিরে শুয়েছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই নারীর উপরে আল্লাহ পাকের ফেরেশতা বদদোয়া করবে, আল্লাহ এই নারী দোজখে দাও, এই দোজখী নারী, বিশেষ করে নারী, এই নারীর উপরে বদদোয়া, ফেরেশতাদের লানত, ফেরেশতাদের লানত। ওই নারী যদি মারা যায়, স্বামী
যদি রেগে যায় ওই নারী মরবে আর সোজা দোজখে যাবে। ও ভাবি, অধিকাংশ নারী জাহান্নামে যাওয়ার কারণ হলো, মেয়েদের জাহান্নামে যাওয়ার কারণ হলো এরা গীবত করে বেশি, ফিতনা বাঁধায় বেশি, আর স্বামীর উপরে অত্যাচার চালায় বেশি। অনেক স্বামী দেখা গেছে স্ত্রীর অত্যাচারে টেনশনে হার্ট অ্যাটাক করে মারা যায়। জাতির কলঙ্ক। নবী বলছে অধিকাংশ নারী জাহান্নামী। স্বামীর ডাকের আগে সাড়া দাও, মুখ্য নারী নামাজ ছেড়ে দাও। রাতের বেলা স্বামীর খুশি না করিয়ে ঘুমাবো না। ফোন আসলো রং নাম্বারে, তুমি তার বলছো কে, আপনি কে? সত্যি আপনার গলার আওয়াজ তো খুব ভালো, তার মানে নল দিচ্ছে। হ্যাঁ, যেই বাইরের ফোন আসবে, হ্যালো কে? না ভাবি রাগ করতে, রাগ। এই হলো ইমানদার নারী, এই হলো ইমানদার নারী। আর না তো হ্যালো কে? না ভাবি এটা কোথায় গিয়েছে? এটা তো এসছে সেই ইয়েতে বারাইপুরে, মানে না বলে নাম বলি ফোন কেটে দেবে। ওই জন্য কি বলছে? বলছে বারাইপুরে। ও আচ্ছা, তা আপনি কি করেন? বলছে আমি বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ি, কিন্তু 3টে বাচ্চা ওর। তার মানে ভাব কি? বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ে। আপনার আব্বা কি করে? না আমার আব্বা মানে আইপিএস, ছোট ভাই ইঞ্জিনিয়ার, কিন্তু দুজন সব ভ্যান চালায়। কলিজার টুকরা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। খুব ঠান্ডা মাথায় বোঝেন। ও ভাবি, তুমি ভালোবাসার কত কায়দা জানো? ভালোবাসার কত কায়দা জানো? কিতাবে লেখা সব কায়দা স্বামীর কাছে দেখাও। আমার আল্লাহর কোরআন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, কোরআনে যা বলা আছে সব কথা সত্য না মিথ্যা। ও ভাবি, তুমি স্বামী তুই তুমকারি করো, আর ফোন আসলে আপনি আপনি বলো। মাঝে মাঝে আবার ফোনে জানু বলে। ফোনে কি বলে? জানু। কই স্বামীর একদিন জানু বলেনি। স্বামী বলে এত রাত হয়ে কোথায় গেছিলি? হ্যাঁ, তোর জন্য আমি বসে থাকবো সারা রাত? তাহলে দুটো ভাত দে, খুলে খা। ওই রাত ভালো কাটবে, ওই রাত ভালো কাটবে। নেওয়ার গুঁতো মারবে, কলজে কালি কত একে বাড়ি ছাড়। তাহলে কেন তুমি হঠাৎ এরকম করছো? বলছি তুই আমার কি ভাষা বললি যে ভাত খুলে খাও? আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেন, আয়েশা রে, আমি কেন মদিনার মসজিদে কাঁদি? আমি কেন খাদিজার কথা বলি না? আমার জীবদ্দশায় যত রাত হোক, যত বেলা হোক, আমি যতবার দরজায় ঠকা দিয়েছি, এক ডাকে দরজা খুলে যেত, আমি বলতাম খাদিজা তুমি কি ঘুমাতে পারো না? তুমি কি একটু আরাম করতে পারো না? মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আপনি কষ্ট করে আসবেন আর বাড়ি এসে আমার নাম ধরে ধরে ডাকবেন। যদি একটু দেরি হয় আপনার কষ্ট হবে। আমি খাদিজা, আমার কলিজায় সহ্য হবে না। এজন্য আপনি ছাড়া আমি আরাম করতে পারি না, আপনি ছাড়া আমি খেতে পারি না। তাই রাসূলুল্লাহর স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ছেড়ে চলে যাব। আমি আপনার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম। আপনার জন্য আমি ব্যবসা, আপনার জন্য বিল্ডিং, আপনার জন্য বালাখানা, আপনার জন্য কোটি কোটি টাকা সব বিলীন করে দিয়েছি, দান করে দিয়েছি। অবশেষে আমার জীবন ও জানটা ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে কুরবান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, শুধু একটা বার শুনতে চাই, আপনি বলেছেন আমার কলিজা ফানা হয়ে যায় ভয়ে। আপনি বলেছেন আঙ্গুলের ভিতরে আঙ্গুল দিয়ে মানুষ যখন মারা যাবে পয়নের উত্তর না দিতে পারলে কবরের দুই দিকের মাটি চাপ দেবে, বাম দিকের পাজুনা ডান দিকে ঢুকিয়ে দেবে, ডান দিকের বাম দিকে ঢুকিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা মুকুর মারবে, কবরের নিম্নবুটে সাপ দেবে। আমার বড় ভয় হয়, আপনি কথা দেন সবাই যখন আমার মাটি দিয়ে চলে যাবে
আপনি আমার কবরের কাছে দাঁড়াবেন, আপনি আমার কবরের কাছে দাঁড়াবেন, কথা দেন। নবী বললেন, খাদিজা তুমি অমন করে কেঁদো না, বিশ্ব নবীর স্ত্রী আমাদের মা, বললে আপনি কথা দেন আমি আমার কবরের কাছে আপনি দাঁড়াবেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমি কথা দিলাম কবরের কাছে দাঁড়াবো, সবাই যদি চলে যায় আমি যাব না। মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কবরে যদি ফেসে যাই, আপনি শুধু একবার আল্লাহকে বলবেন, আল্লাহ খাদিজা আমার প্রচন্ড ভালোবাসতেন, খাদিজা আমার প্রচন্ড মহব্বত করতেন, আপনি খাদিজার কবরে আযাব দেবেন না। ইয়া রাসূলুল্লাহ আমার পরিপূর্ণ বিশ্বাস আপনার কথা আমার আল্লাহ নেবে। সাথে সাথে আমি খাদিজা আমার কবরটা আল্লাহ প্রশস্ত করে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে লেখা রে আল্লাহর নবীর স্ত্রী জান্নাতের রানীর মা, মা ফাতিমা জোহরার মা মারা যাওয়ার পরে জান্নাতুল মুআল্লাতে মাটি হয়েছে মক্কায়। আমি সেই কবর জিয়ারত করেছি, জান ভরে কেঁদেছি। বিশ্ব নবী হাবিবুল্লাহর স্ত্রী আমাদের সকলের মায়ের দাফন করার পরে সাহাবায়ে কেরাম সবাই চলে যাচ্ছে কবর ছেড়ে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর একটু দূরে গিয়ে পিছন দিকে তাকিয়ে দেখলেন নবী খাদিজার কবরের দিকে তাকিয়ে আছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আসেন। নবী বললেন, আবু বকর তুমি যাও, আমি একটু দাঁড়াবো, আমি একটু কবরের কাছে থাকবো। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী দাঁড়িয়ে, আমার আল্লাহ সামিউম বাসির। আল্লাহ বলে, জিবরিল তুমি চলে যাও, আমার দোস্তকে বলে দাও, আমার দোস্ত কবরের কাছে দাঁড়িয়ে আমার দোস্ত চোখের পানি জারি হয়ে যায়, তুমি চলে যাও আর বলে দাও খাদিজার কবরের কোনো চিন্তা নাই, খাদিজার কবরের কোনো সমস্যা নাই, খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দিয়ে দিলাম। জোরে বলুন, আরো জোরে বলুন। ও কলিজার টুকরারা, ও ভাবিরা, খালারা, জন্মের মতো শুনেলেন, স্বামী যদি কালো হয়, স্বামী যদি নেলো হয়, স্বামী যদি ওজন কম হয়, স্বামী যদি গরিব হয়, ভালো কাপড় না দিতে পারে, ভালো সবার জায়গা না দিতে পারে, স্বামীর উপরে চবরা করে জাহান্নামের টিকিট নিও না। কালো স্বামী ফারসা হবে, আল্লাহর কসম পূর্ণিমা চাঁদের চেয়ে জ্যোতির্ময় চেহারা হবে, বেটে স্বামী ৬০ হাত লম্বা হবে, আর ওই স্বামীর বয়স হবে ৩৩। ও কলিজার টুকরা ভাবি, তখন সুখ আর শান্তি শুরু হবে, জীবনে আর মৃত্যু হবে না। স্বামী ৭০টা হুর পাবে, আর দুনিয়ার স্ত্রী ওই স্বামীর সঙ্গে যখন জান্নাতে যাবে, কিতাবে লেখা ভাবি গো আপনার ওই ৭০টা হুরের রানী আমার আল্লাহ বানিয়ে দেবে। তাই নেলো নিয়ে, কালো নিয়ে, গরিব নিয়ে খুশিতে শান্তিতে থাকো, কারণ আল্লাহ পাক আপনার আর আপনার স্বামীকে উভয় উভয়ের পোশাক বানিয়েছে। ভালোবাসার কায়দা যত রকমের জানো স্বামীর কাছে দেখাও, অন্য জায়গায় দেখাতে যাও না, ঠিকানা হবে জাহান্নাম। কোন ভাবির যদি কোনো কায়দা জানা থাকে, কায়দা দেখাবে কোথায়? কার কাছে? স্বামীর কাছে। তুমি কত রকমের ভালোবাসার কায়দা জানো, কত রকমের ভালোবাসার ভাষা জানো। তোমার স্বামী মাঠ থেকে আসলো, তুমি অনেক রকম কায়দা জানো। প্রথম কায়দা দেখাও, স্বামী একটু আসেন তো, একটু মাথায় সাবান দিয়ে দেই, এটা একটা ভালোবাসার কায়দা। সাবান দিয়ে দিলে জামাটা পরিষ্কার করে দেই, এসো তুমি দাঁড়াও আমি তোমার গোসল করিয়ে দেই, জালি নিয়ে একটু ভালো করে পরিষ্কার করে দেই, এইবারে ভাতের থালা বসিয়ে দিয়ে মাছগুলো ছিঁড়ে দেই, ডিমটা ছাড়িয়ে দেই, লাও খেয়ে লাও, এইগুলো খাও, আর আমার একটু দাও খাই। মায়েশা রাসূলুল্লাহর গ্লাসে ঠোঁট লাগিয়ে খেতেন, হাড়গুলো ফেলে দিলে চুষে খেতেন, আমার একটু দাও। মহব্বত বাড়লো না কমলো? এগুলো ভালোবাসার কায়দা না? হ্যাঁ, তাহলে রাতে ঘুম ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। যদি বলে ভাত হয়ে রোজ খুলে খা, তো বলতে আমি খাবো নি, বল না খাস আমার কি, শুয়ে ঘুমো না? ছি 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 ছি।
আর মা খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বাড়ি এসে খাদিজা বলে মধুর আওয়াজে ডাকেন, আমার সবার কষ্ট, খাবার কষ্ট, বসে থাকা কষ্ট, সব কষ্ট ভুলে গিয়ে আপনার আওয়াজ শুনে কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন না, আরো জোরে বলেন না। সেজন্য ভাবিদের বলে গেলাম, যদি দোজখের টিকিট না পেতে চাও, আল্লাহর জান্নাতে যেতে চাও, স্বামীর প্রচন্ড ভালোবাসো, আর যত কায়দা জানো স্বামীর কাছে দেখাও, অন্য পুরুষের কাছে কায়দা দেখাতে যেও না। জান্নাতি নারী যদি হও, রং নাম্বারে যদি ফোন আসে, সঙ্গে সঙ্গে মেজাজ দেখাবে। আর তখন আপনার স্বামীর বন্ধু হোক আর স্বামীর দোস্ত হোক, পরে যখন আপনার স্বামীর সঙ্গে তার দেখা হবে, সে বলবে, আরে ফোন দিয়েছিল কে রে? তা বলবে, আমার গিন্নি ছাড়া তো ফোন থেকে তোলে না। বলছো তো বাঘ? বলছে হ্যাঁ, ওর ঠেলা আছে। অন্য পুরুষের গলার আওয়াজ পেলে ও এমন কথা বলবে, তার বাপের নাম বলিয়ে দেবে। তাহলে সে জানলো যে বিশাল ভালো মেয়ে। কিন্তু আমাদের গিন্নি অন্য লোক ফোন আইলে, হ্যালো কি, তোমার গলা মিষ্টি মিষ্টি লাগছে, তোমার বয়স কত? মানে বয়স জিজ্ঞেস করছে, মানে কি ভাব ভালো না খারাপ? হ্যাঁ, এই জন্য ভাবিদের শিখিয়ে দিয়ে গেলাম, যদি রং নাম্বারে ফোন আসে বা স্বামীর ফোনে ফোন আসে, বা ফোন স্বামীর ফোন ধরার দরকার নেই, নিজের ফোনে যদি ফোন আসে, বেটা ছেলের আওয়াজ আসলে একটু মেজাজ দেখাবেন। কথা ঠিক বলো না ভুল বললাম? হ্যাঁ, যে ফোন মানুষই ধরেনি, বাঘে ধরে। কিসি ধরেছে? বাঘে। কারণ আমার সম্পূর্ণ দায়িত্ব হলো আমার স্বামীর। আমার স্বামী আল্লাহ পাক আমার পোশাক বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝ দরিয়ায় উঠল তুফান, মাঝ দরিয়ায় উঠল তুফান, তাই না আমি ডরি, আর জানি আমার কুলে নেবে তোমার শাফায়াতের তরি। তুমি আসবে, ও তুমি আসবে, জানিয়া আধার রাতে, আর জ্বলবে চিরাগ লালা নবী কামলিওয়ালা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ভাই, যেদিন মাছ দরিয়ায় তুফান উঠবে, গজবের তুফান, দুনিয়া শুরু, বিচারের ময়দান মাঝখান, জান্নাতে যাব শেষ, আল্লাহর কসম মৃত্যু জবাই হয়ে যাবে, মৃত্যু জবাই হয়ে যাবে, মৃত্যু জবাই হয়ে যাবে। মানুষ আর মরবে না, মরবে না, মরবে না। জান্নাতে গেলে বেঁচে থাকবে, জাহান্নামে গেলেও জোরে বলে বেঁচে থাকবে। একটা ছোট কথা বলি, জাহান্নামীরা কোটি 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 বছর পরে জাহান্নামের শাস্তি খেয়ে খেয়ে, জাহান্নামের শাস্তি খেয়ে খেয়ে বলবে, জাহান্নামের দারোয়ান আমার আল্লাহকে বলো, আল্লাহ আমাদের মৃত্যু দি, আমরা মৃত্যু চাই, মৃত্যু চাই, মৃত্যু চাই, আমাদের মৃত্যু দিয়ে জাহান্নামে রাখুক, আমরা মৃত্যু চাই, মৃত্যু চাই। কেতাবে লেখা রে, কোনো আওয়াজ আসবে না। 1000 বছর পরে একটা ফেরেশতা উত্তর দেবে, তার নাম মালিক ফেরেশতা। এই ফেরেশতা জাহান্নামের দারোয়ান। ওই ফেরেশতা 1000 বছর পরে বলবে, ওরে জাহান্নামীরা মৃত্যু চাও? বলে হ্যাঁ। বলছে, মৃত্যু বেঁচে নাই, বেঁচে নাই, বেঁচে নাই। মৃত্যুকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রেখে আমার আল্লাহ পাক জবাই করে দিয়েছে। এই জন্য আল্লাহর কসম, যারা জান্নাতে যাবে এরা কোটি 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 কত কোটি কত কোটি, কোন সীমা নাই, সংখ্যা নাই। বয়স 33 বছরে দাঁড়িয়ে যাবে, মৃত্যু কোনোদিন হবে না। সুখ শান্তি শুরু, জীবনে কোনোদিন শেষ হবে না। পায়খানা নাই, পেশাব নাই, পেট ব্যথা, মাথা যন্ত্রণা, চিরুনি, জামা কাপড় ধোয়া, সাবান, সার্ফ, কিচ্ছু নাই। গোসল নাই, ঠান্ডা নাই, জ্বর নাই, রোগ নাই, কিচ্ছু নাই। সুখ শান্তি শুরু, জীবনে শেষ হবে না। যখন যেটা বলবে সঙ্গে সঙ্গে সামনে হাজির হয়ে যাবে। যত খাওয়া খাবে
পেটের গন্ডগোল হবে না, ডায়রিয়া বলে কিছু হবে না, মাথা তেল দিতে হবে না, জামা কাপড় কোনোদিন ধুইতে হবে না। ও কলিজার টুকরারা, দুটো পায়ে ধরে বলি, এ দুনিয়া ছাড়তে হবে। তাই মাঝ দরিয়ায় উঠলো তুফান, আমরা ডরবো না, কারণ সেদিন আমাদের নবী সুপারিশ করবে। আর আমাদের নবী আমার আল্লাহ পাক হাউসে কাউসারের মালিক বানিয়ে দিয়েছে। বিশ্ব নবী তার উম্মতের হাউসে কাউসারের পানি পান করাবার জন্য কোটি 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 আসমানে তারকার চেয়েও বেশি গ্লাস নিয়ে আল্লাহর নবী হাউসে কাউসারের পাড়ে বসবে। তাই গজলের মাধ্যমে শোনেন, মাঝ দরিয়ায় উঠলো তুফান, তাই নাই আমি ডরি, আর জানি আমার কুলে নেবে তোমার সাফায়াতের তরি। জোরে বলেন, আরে জোরে বলেন। জাগবে যাবে বাকে আমার, আমার তৃষ্ণা সাত সাগার, জানি কণ্ঠে আমার ভরবে তুলে কাউসারের পিয়ালা। নবী কামলিওয়ালা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। ভাই আপনাদের বিখ্যাত ওয়াইজিন হুজুর এসে গেছে। এখন আমার টাইম ছিল 12টা বেজে গেছে। 5 মিনিট একটু কালেকশনের কথা বলবো। এই মাহফিলটা আবার আগামী বছর হোক, আপনারা চান তো? জোরে বলেন, চান তো? ভালো কাজ করবেন না কি করবেন? পুজো করেন না? ওসব করি না। ফাংশন না, ওসব ড্যান্স হাঙ্গামা না। জলসা করবে না, ওসব করি। পুজো করো না, জলসা করো না, মন্দিরে যাও না, গির্জায় যাও না, মসজিদে যাও না, ওসব জায়গায় যাই না। তুই কোন যা? তুই মুচি না, মেতন না, মধ্যপাড়ায় না, খ্রিস্টান না, মুসলমান না, কি এরম লোক আছে? আল্লাহর কসম নিজে চোখে দেখেছি, আল্লাহ দেখছে, এই নিজে চোখে দেখেছি। ঈদের, রমজানের ঈদের নামাজ পড়িনি, আমি নিজে চোখে দেখেছি। এই গত বছর নিজের চোখে আমি বলছি যে নামাজ পড়িনি, বলছে মেহিনা শালী লোকের চড়তে হবে, গালাগালি দেবে, মেশিন সাজছে, মেশিন সাজছে, লোকে চষবে। নিজে চোখে দেখেছি। আর একজন লোক রমজান মাসে নামাজ পড়ে আসছে, ঈদের নামাজ, আর সে ওই রাস্তা দিয়ে আসছে। তো বলছে তোরা কোথায় গিয়েছিলি? কোল পোড়া পোড়া হচ্ছে নাকি? কোল পোড়া মানে বুঝতে পেরেছেন? মানে কলমা কত এক শ্রেণীর লোক আছে বিনা দাউদি লোকের বাড়ি খায়, তো ও সেই লোক। তো বলছে কোল পোড়া পোড়া হচ্ছে নাকি? তা বলছে আজকে রমজান মাসে ঈদের নামাজ, ঈদের নামাজ পড়ে আসি, কোল পোড়ার খবর নিচ্ছে। ও তখন বলছি দেখো, কোন শালা আমার বললো নি যে আজকের ঈদ, দিব্যু নামাজটা কাজা হয়ে গেল। মুসলমানদের ঈদ, কাওরা, বাগদি, খ্রিস্টান, মুচি, মুদ্দপাড়া সবাই জানে, জানে না? জানে বছরে একটা ঈদ, মুসলমান জানে না, ওজন গালাগালি করছে। বলছে কিয়ামতের দিন ধরবো এর গান। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করেন। তো আপনারা ধনী কি গরিব আমি জানি না। এই পাড়ায় এই এত সুন্দর রাস্তাঘাট আমার তো ঠিক জানা ছিল না। তো যাই হোক, আমি এসেছি। একটা কথা বলি, একজন মুসলমান একজন 10 কেজি গোশত দেবেন, ওই খুব বেশি হলো 2500 টাকা, 300 টাকা, 3000 টাকা দাম ধরা হোক। আমি তো জীবনে আসিনি, কি করে না করেন জানি না। জলসাটা হোক, আল্লাহ সাহেব আবার ওয়াজ নসিহত হবে। আমি একা টানায় এই 2 ঘন্টা 5 মিনিট ওয়াজ করেছি। কোনো দরুদ শরীফ বলে, গজল বলে সময় কাটায়নি, টানা 2 ঘন্টা ওয়াজ করেছি। শুধু ভালো লাগছে আপনাদের বসা, আর আপনাদের সুবহানাল্লাহ, আপনার দরুদ শরীফ, কি সুন্দর হাওয়া, আর হাওয়াটাতে খুব ভালো লাগছে, গায়ে ঘাম হচ্ছে না, আর মাইকটা খুব সুন্দর, ওয়াজ করতেও ভালো লাগছে। একজন 10 কেজি গোশ বলবেন, আমি একটু তার জন্য দোয়া করি, ভাই বাবু দেবে। সবার দান আল্লাহ কবুল করে না, সবার আল্লাহ মসজিদের যাওয়ার তৌফিক দেয় না, তবু মসজিদ চলে যায়। রমজানে রোজা রাখলে সবাই রোজা রাখে না, মাহফিল হলে মাহফিলে সবাই আসে না। ও সব রাত চলে যাবে, দিন চলে যাবে। জুয়ার হচ্ছে তো হচ্ছে, ভাটা হচ্ছে তো হচ্ছে, তবে দুনিয়া শেষ একদিন হবে।
ইজা সামাউন ফাতারাত, আল্লাহর কসম আসমান ভেঙে জমিনে পড়বে। ওইদাল কাওয়াকিবুন তাসরাত, সূর্য চেয়ে কোটি কোটি গুণ তারকাগুলো বড় বড় সব পৃথিবী জমিনে পড়বে। ওইদাল বিহারু ফুজ্জিরাত, পৃথিবীর জমিনে সব সাগরের পানি শুকিয়ে দেবে কে? জোরে বলেন কে? সেজন্য 10 কেজি গোশ আমার ভাই দিল। আর নামটা কি একটু দোয়া করি। আতিয়ার মোল্লা, কোথা বাড়ি? এখানে। ভাইয়ের আব্বা মা সব বেঁচে আছে? দুজনে কেউ নেই? এই দেখ, এই হলো ভালো ছেলে, আউওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, নেক বেটা। আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলেন। আয় আল্লাহ, আপনার পাগল আতিয়ার 10 কেজি গোশত দেবেন। আয় আল্লাহ, তার গর্ভ ধারিণী মা, জনম দুঃখী মা, আল্লাহ গো, জনমদাতা পিতা নাই, যদি কোন রকমে কবরে আযাবে গ্রেফতার হয়, নেক বেটার দানের ওসিলায় আব্বা মায়ের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। এমন বেটা, এমন বেটা, এমন বেটা, এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়। আয় আল্লাহ, আমার ভাইয়ের মৃত্যুর আগে একবার, আমার আতিয়ার ভাইয়ের একবার আপনার বাড়ি কাবা আর বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। আল্লাহ, এতগুলো মানুষ নিয়ে দোয়া চাচ্ছি, আল্লাহ আপনি কবুল করুন, কবুল করুন, আমিন। বাখিনা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গরিব পাড়া কি ধনী পাড়া আমি জানি না, তাই আমি আপনাদের বলবো, আরেকজন কি 10 কেজি গোশত দেবেন, 2600 টাকা নিলে দেবেন, 300 টাকা হলে 3000 টাকা হলে দেবেন। আমার সোনার ভাই দেবে, দাতায় দান করে, বকিলের লুঙ্গি ছেড়ে দাতায় দান করে, বকিলের কপাল আগুন লাগে। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। আশিক, আয় আল্লাহ, আশিক লস্কর, আমি একটু দোয়া করব, আমার আশিক ভাইয়ের জোড়া কি একজন হবে? 1 বছর যদি বাঁচে, কেউ যদি অ্যাক্সিডেন্ট না চায়, কারো হার্ট অ্যাটাক কেউ যদি না চায়, আল্লাহ যে বিরাট দানি জায়গা থেকে বলা যাচ্ছে, আল্লাহ একটু তাকবীর দেন, নারী তাকবীর। আল্লাহ রহমাতুল্লাহ নামে শোনাই কানেতে ছিল, নবীর প্রেমে পাগল হয়ে হাত তুলে বলিল, ওগো খোদা দয়াময় কবুল করিও, রহমাতুল্লাহর হায়াত কিসমত দারাজ করে দিও। যোগ্য বাপের যোগ্য বেটা ছিল কি না ছিল, ওগো খোদা দয়াময় দানে প্রমাণ হলো, কবুল করো, কবুল করো ওগো রব্বানা, আর খানায় কাবা না দেখায় মউত দিও না। জোরে বলুন আমিন। আর একজন আছেন 10 কেজি, শোনেন শোনেন, ওই নারকেল গাছের গায়ে ঠুকে, পোস্টারে ঠুকে, আঙ্গুলের মাথা ফেটে লক্ষ লক্ষ টাকা যাবে। আর রাসূলুল্লাহ বলেছে, আমাদের কমিটির ছেলেরা কারা বাইরে আসো, তারা প্রত্যেকে এখানে চলে আসো। আল্লাহর নবী জানাত, দান যারা করবে ঠকুরটারা খাবে না, অ্যাক্সিডেন্ট হবে না, মুসিবত হবে না। যদি বালা থেকে বাঁচতে চাও, as-সাদাকাতু তারাদ্দুল বালা, তোমরা দান করো, বিপদ থেকে আল্লাহ বাঁচাবে। জোরে বলুন। তাহলে ভাইয়ের নাম কি? আমার সম্মানীয় সুজাউদ্দিন ভাই বলেন জিন্দাবাদ। ওই 5000 10,000 করে বলে আর লাস্টে দিতে পারবো না, ফেটে যাবো, গ্রামায় ছুটবো, ও বলার দরকার নেই। 2500 টাকার চাঁদা দেন, আমার সুজাউদ্দিন ভাই আল্লাহ হায়াতে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ কিসমতে বরকত দেন, বলেন আমিন। আর একজন কলিজার টুকরা মোমেন আছেন, হুজুর দোয়া করুন, বাইরে ঘাটে যাই, ব্যবসা বাণিজ্য করি, রাস্তাঘাটে চলাফেরা করি, আল্লাহ যেন আমার 1 বছর বাঁচিয়ে রাখেন ভালোভাবে, আল্লাহ ব্যবসায় বরকত দিন। কোরআন শরীফ, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু সালিহা, বান্দারে তুই যদি 1 টাকা দিস, আমি দেব 10 টাকা, 1000, 10,000, 2000, 20,000, 50,000, আমি আল্লাহ দেব 5 লাখ, 1 লাখে 10 লাখ, 1 লাখে 10 লাখ। কোরআন শরীফ সত্য না মিথ্যা? জোরে বল। আর একজন দেন 10 কেজি, আমার সাইফুদ্দিন মোল্লা, আল্লাহ তো বিশাল দানি এলাকা, একটু তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর, নারী তাকবীর।
কজন হলো গো? সাইফুদ্দিন নাই। 6 নম্বরে একজন দেবেন যে হুজুর আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় আমার ভাই দেবে। আল্লাহ দাতায় দান করে, বকিলের লুঙ্গি ছেড়ে দাতায় দান করে, বকিলের কোল আগুন লাগে। একটু তাকবীর দেন না, নারী তাকবীরটা আরো জোরে বলেন, নারী তাকবীর। শহীদুল ইসলাম, আল্লাহ আমার শহীদুল ইসলামের হায়াতে বরকত দেন, বালা মুসিবত থেকে হেফাজত করুন, মৃত্যুর আগে মদিনা দেখাবেন। আল্লাহ মউত দেবেন না যতদিন না আপনার বাড়ি কাবা আর রাসূলুল্লাহ রওজা জিয়ারত না করে। সকলে আমিন বলে, সকলে একটু আমিন বলে। আরে আমিন তো ফ্রি, আমিন ফ্রি বলেন না। শহীদুল চলে যাক, বলেন আমিন। নারে তাকবীর। আর একটা বলবেন, হুজুর 10,000 টাকায় তো জলসা দেওয়া যায় না, মিলাদ দেওয়া যায় না। আমার আব্বা মারা গেছে, খুব ভালোবাসতেন, একটু দোয়া করেন। আমি তার আব্বার জন্য মায়ের জন্য একটু দোয়া করি। আর একজন 5 কেজি বল, 10 কেজি বলবেন বাপ, 10 কেজি বলেন। আর একজন বলবেন 10 কেজি। আর একজন কে হাত তুলবে গো? 10টা কেজি, 2500 টাকা হোক, 2600 টাকা হোক, আর 100 200 300 টাকা কিলো হলো 3000 টাকা হোক, কখনো 180, কখনো 190। তো আপনি 10 কেজি গোশের দাম ধরেন না 3000 টাকাই, 300 টাকা করে। আর একজন বলতে পারবেন যে আমি 10 কেজি গোশ দেবো? কিছু লোক ভাবে যে আমি গোশ দেবো, গ্রামের লোক খাবে, এরকম লোক আছে, কিন্তু ওরকম হলে হবে না তো। আপনি মরে গেলে আন্ডার প্যান্ট খুলে নেবে, জাইয়া খুলে নেবে, গেঞ্জি খুলে নেবে, খুলেলে পরিষ্কার করে ধুয়ে ফকিরের সাদা থান নেলো, সাদা থান পাগলা সাদা থান আপনার সাদা, ফকির ন্যাংটো আপনি ন্যাংটো দেবে, হাই ভাই দেবে। আল্লাহ কি না? আমার রেজাউল মোড়ল। আপনি তো সবার নাম জানেন। আল্লাহ ছেলে বাপ কা বেটা রিজাউল ইসলাম, হ্যাঁ 10 কেজি দেবে। তাকবীর দেন, নারী তাকবীর। বেটা 10 কেজি দিল, আল্লাহ পাক বেটার হায়াতে বরকত দেন, বাপের খুব তাড়াতাড়ি মদিনায় নিয়ে যান, বলেন আমিন। জোরে বলেন আমিন। আপনি নিয়ত করেন মদিনায় যেতে হবে ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারী তাকবীর। ভাই কোন কোন মেয়েদের সঙ্গে প্রেম করলে না, গল্প শোনা গেছে সে নাকি রাত্রি বেলা এসে দেখা দেয় স্বপ্নে, মানে সবসময় চিন্তা করে ফোন করে করে, তোর জন্য ঘুমোতে পারি না, সত্যি তুই আমার জান, তোর ছবি আমার মোবাইলে আছে, দেখে দেখে শুই। হঠাৎ করে একদিন এসে স্বপ্নে দেখা দিল, আল্লাহর কসম মেয়ে ছেলের চেয়ে বেটা ছেলের চেয়ে মায়ের চেয়ে বাপের চেয়ে বেশি সম্পর্ক নবীর সঙ্গে রাখবেন, নবী নবী করে ঘুমাবেন। কোনোদিন যদি নবী দেখা দেয় মরবে, সোজা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন। পৃথিবী মেয়ে ছেলের চেয়ে বেটা ছেলের চেয়ে বাপের চেয়ে মায়ের চেয়ে সবচেয়ে ভালোবাসবো কার? নবীর। সব কি বলে বলে নবী নবী দরুদ পড়তে পড়তে নবী যদি একবার দেখা দেয় জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলো। আর এই নারী যদি দেখা যায় ও দোজক গ্যারান্টি। সেই জন্য আর একজন 3 আর 3 10 কেজি বাপ বস, ওরা পেলিয়েছে, ওর অসুবিধা আছে। কমিটি এখন দেখা দিন যে চাঁদা চায় ও গ্রামের লোক দিক। আর একজন 3 কেজি দেবেন, এই 10 কেজি। আর একজন একটা বন্ধু হাত তোলো তো শোনা, 10 কেজি হবে একটা। আব্বা মা মারা গেছে কি মনে করে দেখেন, অনেকের মরে গেছে কিন্তু ভাবছে যে কবরে আছে কি না তা ঠিক নেই, গোষ্ঠটাতে ফালতু ফেঁসে যাও, কিচ্ছু হবে না। প্রত্যেকটা মানুষ উঠবে আল্লাহর কসম, ইয়াউমিন ফাকবিস সুরি ফাতাতুনা ফাজা, একটা ফুঁকে লয় হয়ে যাবে, দুনিয়া থাকবে না, শেষ হবে। জোরে বলেন শেষ। একজন 10 কেজি দেন, দিলে ক কেজি হবে? হ্যাঁ আর একজন। এবারে কোহাড়ি বিরিয়ানি হয়েছে, নহাড়ি বিরিয়ানি, আর কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ। যারা ঘুমানো ভাব হচ্ছে উঠে আসেন, বেশি রাত হবে না, এই সবে রাত 12টা 15 হয়েছে। নহাড়ি বিরিয়ানি আপনাদের খেতেই হবে। যে সমস্ত আত্মীয় স্বজন এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন, আপনারা উঠে আসেন, বিরিয়ানি খান, বরকতের বিরিয়ানি, ফেরেশতাদের বাগানের বিরিয়ানি। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আর একজন 10 কেজি 3000 টাকার গোশ। আর একজন হাত তুলবেন বাবু, আপনাদের কাছে 50 কেজি চাইনি, একটা গরু দিতে বলিনি,
10 কেজি গোশত চেয়েছি। বেহেশতের বাগান কায়েম হবে, কোরআনের আলোচনা হবে, রসুল হাদিসের আলোচনা হবে, আলেম ওলামা এসে দোয়া করবে, বেঁচে থাকেন, সুস্থ থাকেন, 1 বছর পরে 10 কেজি গোশত দেবেন। আর একজনের কাছে দাবি আছেন কোন সোনার মানিক? আল্লাহ তার হজ করাক, আল্লাহ তার বাবু দেবে। মানুষ নেই, খায়রুল ইসলাম মোল্লা কবুল করবে আল্লাহ। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। তাহলে গোশ 80 কেজি তো আর লাগবে? আর দরকার নেই, আর দরকার নেই। আচ্ছা এই যে চাল রান্না করেছো বিরিয়ানি, ও কি দেশি চাল না অরিজিনাল? অরিজিনাল বিরিয়ানি। আল্লাহু আকবার। দিনের বেলা আইলে দেখতুম গ্রামে ঘর বাড়ি পাকা না কাঁচা, রাত্রে এসি তো অরিজিনাল বিরিয়ানি মানে ভাব ভালো। তাহলে 25 কেজি বিরিয়ানির প্যাকেট আছে না? 30 কিলো তুমি দেবে 1 বস্তা। দেখো ইস, আমার ঈসা ভাই আল্লাহ হায়াতে বরকত দেন, বলেন আমিন। 1 বস্তা চাল দেবে, প্রায় 2500 টাকা দাম। তাকবীর দেন না? নারী তাকবীর। আরো জোরে বলেন নারী তাকবীর। 4 বস্তা চাল লাগবে আব্বা মার নামে। আল্লাহ তার বাড়িতে দানার কষ্ট দেবে না। ভাইয়ের আব্বা মা বেঁচে আছে সব, মা মারা গেছে। তার নামটা কি বললো? ঈসা আলী। এটা হাত তুলেন, সবাই হাত তুলেন, যেন হাত তুলবেন বিচার আল্লাহ করবে। হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার ঈসা ভাই হুজুর আমার মা নাই, ঈসা বলে আর ডাকে না। রাত 2টা বেজে গেছে, বাড়ি আসে না, আর খবর নাই। কিন্তু মা যখন বেঁচে ছিল ঘুমাতো না, বাচ্চা যতক্ষণ না বাড়ি আসে। আল্লাহ সেই জননী মাকে হারিয়েছে ঈসা। আজকের চাল দিল মা নাই। আল্লাহ তার গর্ভধারিণী মায়ের কবর যদি কোন রকমে আযাবে গ্রেফতার হয়, আমার ঈসা ভাইয়ের আম্মি জানের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। হায় আল্লাহ, এমন সোনার মানিক কটা মা রেখে যাবে দুনিয়ায়। যোগ্য বেটা মায়ের জন্য দান করলো আল্লাহ। ঈসা ভাইয়ের রুজিতে বরকত দেবেন, আমার ঈসা ভাইয়ের কামাইতে বরকত দেবেন। আমার ঈসা ভাইয়ের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মৌতের আগে একবার আকাশ পথে পাড়ি দেবে, আপনার বাড়ি কাবায় যাবে, বিশ্ব নবী রওজাত জিয়ারত করবার মতো তৌফিক দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারী তাকবীর। আরো জোরে বলেন নারী তাকবীর। আর একজন 25 কেজি চাল মানে 1 বস্তা, আর একজন 1 বস্তা। আজিজুল পিয়াদা, বসো এখন বসো। আজিজুল পিয়াদা, আল্লাহ আমার আজিজুল ভাই, আল্লাহ গো 1 বস্তার দুজনের কাছে দাবি। আল্লাহ আপনি জাত চাল কবুল করবেন, হাজী সাহেবের খাওয়াবেন, আলেম ওলামার খাওয়াবেন, মুরব্বীদের খাওয়াবেন। আল্লাহ তার মুখ দিয়ে বলিয়ে না আর দুজনা আমার আজিজুল ভাইয়ের আল্লাহ মৃত্যুর আগে মদিনা দেখান, বলেন আমিন, জোরে বলেন আমিন। আর একজন বলবেন এই যে দেখো আল্লাহ রহমত ঢালি, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার সম্মানীয় রহমত ভাই বলেন জিন্দাবাদ। আল্লাহ তার বাড়ির দানার অভাব দূর করে দেন, বলেন আমিন। আল্লাহ আমার রহমত ভাইয়ের হজ না করা মউত দেবেন না, বলেন আমিন। একটু আমিন বলেন না আমিন। আরে আমিন বলেন না আমিন। নারে তাকবীর। আর একজন শেষ দান, আপনার কষ্টের টাকা চাল গ্রামের লোক খাক, আপনার দানায় বরকত হবে, এতটুকু। এটা বেহেশতের বাগান, নোংরা জায়গা না। ওই বাবু দেবে, ওই নাম বলো দেন, ওই ছেলেটা আজিজুল। আমার বাবাজি সবার নাম জানে। তাকবীর দেন, নারী তাকবীর। আমাদের সম্মানে আজিজুল ভাই বলেন জিন্দাবাদ। আমাদের সম্মানে আজিজুল ভাই বলেন জিন্দাবাদ। অরিজিনাল বিরিয়ানি 100 কেজি চাল হবে তো? 100 কেজি বিরিয়ানির চাল কুল্লু খালাস। এবারে একটা কাজ করেন, আলু দেবেন 1 বস্তা, 700 টাকা হলে দিতে হবে, 600 হলে দিতে হবে, 500 হলে দিতে হবে। আসেন আব্দুল কি দানি, আব্দুর রফিক লস্কর 1 বস্তা আলু। আর একজন বলবেন
হ্যাঁ আমার বাবু দেবে, এই বাবু দেবে, এই যে এই মুরব্বী আমাদের রফিক বাবু, রফিক বাবু। আবার এক বস্তা চাল, আল্লাহ আমি দোয়া করব, খাস দোয়া, আমার এই বাবু দেবে এক বস্তা আলু। তাহলে আলু হয়েছে 100 কেজি, চাল হয়েছে 125 কেজি, আর এক বস্তা আলু দান তো শেষ দান 6-7। এই দেখো সাংঘাতিক দানি জায়গা তো, না বলাই দিচ্ছে, এই জন্য শুকনো নিয়ে আসছি। আর আল্লাহ কবুল। এটা কোনো ঘরটার নাকি স্কুল টাইপের মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো 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 ভালো, জলসাটা ভালো জায়গা হয়েছে, দানা উঠছে ভালো। তাহলে আলু কমপ্লিট। তেল লাগবে 1 টিন, হ্যাঁ 1 টিন তেল দেন তো। এই কোচে বস বাপ, বস এই বা বস। 1 টিন তেল একজন দেবেন। হ্যাঁ এই বিরিয়ানি বলে হেঁকে দিই, সব ঘুম মারে উঠে চলে। এতক্ষণ কেউ ছিল না। এই কোচি বস, দেবো বস, বস বাপ বস। এটা একটা বাচ্চা কাচ্চা মানুষ তো, আশা আর কে চলে এসে জানে বিরিয়ানি দিচ্ছে হয়তো, দেবো একটু পরে দেবো। আচ্ছা একজন 1 টিন তেল দেন, আমার বাপ বলেছে, আব্বা মার নামে দেন, আমি একটু দোয়া করবো সবাইকে নিয়ে। হয়েছে 1 টিন তেল। দেখো মানুষ দেখো তো, এ পালি নামে শোনা এই গ্রামে বাড়ি, নবীর প্রেমে পাগল হয়ে আসলো তাড়াতাড়ি। আহারে সোনার তো এ কোথায় বসেছিলে, নবীর প্রেমে পাগল হয়ে 1 টিন তেল দিলে। যোগ্য বাপের যোগ্য বেটা তো এ পালি নাম, নবীর প্রেমে দান করেছে, কবুল করো দান, কবুল করো ও গো রাব্বানা। আর খানায় কাবা না দেখায়া আল্লাহ মউত দিও না। জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন, নারে তাকবীর। আচ্ছা 20 কেজি পেঁয়াজের দাম কত? আচ্ছা দিচ্ছি, পেঁয়াজ দেবে। দেখো লোক দান করার জন্য রেডি, কি গেল 20 কেজি পেঁয়াজ। কি নাম? মর্তজা ভাই, 20 কেজি পেঁয়াজ। আমার এই বাপজি বলছে যে আর 1 টিন তেল তোলেন। তো আল্লাহ পাক যদি আর কারুর নসিবে রাখে, যে আল্লাহ জীবনে অনেক কিছু করেছি আপনি জানেন, কিন্তু খাতা খুলে চেক করে দেখেন 1 টিন তেল দিয়েছি নবীর জন্য। আল্লাহ বলে যা বেরিয়ে যা, জান্নাত চলে যা। আরেকজন হবে সঙ্গে সঙ্গে 2জন হাত তুলে 2জন। কি নাম? হাই লাল জামা, লাল জামা বললি গেল, লাল জামা। বাবু শেখ আর আসানুল্লাহ ঢালি। আল্লাহ দুজনের মৃত্যুর আগে হজ করাবেন, বলেন আমিন। একটু আমিন বলেন না, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এখানে 1 টিন তেল চাইলাম 3 টিন, 2 টিন 2 বস্তা আলু চাইলাম 4 বস্তা। সাংঘাতিক জায়গা, এরম দান আমি দেখিনি। বিশ্বাস করুন কোন দানের ওয়াজ করিনি, কিচ্ছু বলিনি, শুধু বলছি ঝড়ের গতি তুটছে। একটা কাজ করে নিন দেখি, একটা লোক, এই যে কত লোক হতে পারে, এই যারা বসে আছেন, যে কজন বসে আছেন, এই যে সব কজনের জন্য বিরিয়ানির যা মশলা লাগবে, সেই মশলা বাবদ আমি একটা কাজ করব। 10টা লোকের কাছে, 10টা লোকের কাছে আমি একটা করে 1000 টাকা দাবি করব, 1 বছর পরে দেবে। এই 10 জনের কাছে কেন লব? আল্লাহর কসম, আল্লাহ পাক সুসংবাদ দিয়েছিলেন, পৃথিবীর জমিনে 10টা জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন। নিয়ত করেন এই 10 জনের সঙ্গে আমি আল্লাহ জান্নাতে যাব। 1000 টাকা 10 জন দেবে, 10 জন 1000 টাকা করে দেবে। 1 বছর পরে দোয়া করব, বিদায় লব, চাঁদা শেষ, আর কিচ্ছু বলবো না। ফের একদিন তো পাগল হয়ে যাবো, তাহলে তো বিদ্যার নারী থেকে বাবু 1000, আমার এই ভাই 1000, আর ফের 1000। কি নাম? মারফাত লস্কর আর লোকমান, লোকমান মোড়ল, মারফাত লস্কর 1000 1000 1000। ফের আসিয়ার মোল্লা। কি জায়গা বাবু, সাংঘাতিক জায়গা। ইস, ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, ওই আরশ পাকের